আগের পেজ আগে স্টার্ট। আমার নাম নীতা সাহা, রোল নাম্বার 9। আজকে আমাদের আলোচ্য বিষয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তির এক অবিচ্ছেদ্য জড়িত এবং বিজ্ঞান আমাদের প্রত্যেক দিনের জীবনকে আরো সহজ করে তুলেছে এবং সরল করে তুলেছে। ঘুম থেকে ওঠা থেকে সকালে ঘুম থেকে উঠি আমরা অ্যালার্ম শুনি এবং তারপর রাত্রিবেলা ঘুমতে যাই, পুরোটাতেই বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞানের উৎস, বিজ্ঞান এলো কোথা থেকে? মানুষের অপার কৌতূহল এবং অদম্য সাহসী বিজ্ঞানের মূল চালিকা শক্তি এবং আগুনের ব্যবহার, চাকার আবিষ্কার, প্রকৃতি জয়, এইভাবেই বিজ্ঞান মানুষ নিয়েছে। আধুনিক বিজ্ঞান আজ থেকে কেবলমাত্র চাকার ঘূর্ণনেই বিজ্ঞান সীমাবদ্ধ নেই। বিজ্ঞান নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং ডিজিটাল সফটওয়্যার। দৈনন্দিন জীবনে বিজ্ঞান বলার অপেক্ষা রাখে না আমাদের বিভিন্ন ক্ষেত্রে। সংসারের বিভিন্ন সরঞ্জাম, আরামদায়ক পরিবেশ অর্থাৎ এসি, মোবাইল, টিভি, প্রজেক্টর, আমরা যা ইউজ করি সমস্ত কিছুই বিজ্ঞানের দ্বারা। এরপর হচ্ছে বিজ্ঞানের আত্মত্যাগ। আজকে আরামদায়ক জীবনের ভিত্তি হলো অসংখ্য বিজ্ঞানীদের সুদীর্ঘ ত্যাগ এবং কঠোর সাধনা। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের জয়যাত্রা, শিক্ষা, স্বাস্থ্য থেকে বিনোদন, সব জায়গায় বিজ্ঞানের অপ্রতিদ্বন্দ্বী বিজয়ী বীরের মতো এগিয়ে চলেছে। অবিরত উদ্ভাবন, সুরক্ষিত ও নিরাপদ জীবন এবং স্মার্ট নাগরিক জীবন। শিক্ষা ও জ্ঞান বিস্তারে বিজ্ঞান, ডিজিটাল ক্লাসরুম, আজকে আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখছি, এছাড়া মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, সমস্ত কিছুই বিজ্ঞানের দ্বারা। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, প্রাণ রক্ষা এবং জটিল রোগ নির্ণয় করা এবং সেই রোগ নিরাময় করা, প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিসীম। কৃষিক্ষেত্রে বিজ্ঞান, উন্নত মানের হাইব্রিড বীজ এবং টিস্যু কালচার ব্যবহারের মাধ্যমে ফসলের গুণগত মান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক সেচ পাম্প, ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদে ফসল উৎপাদন বহুগুণ করা সম্ভব হচ্ছে। শিল্পক্ষেত্রে বিজ্ঞান, চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়ায় কারখানার উৎপাদন ব্যবস্থার চালচিত্র বদলে গেছে। স্বয়ংক্রিয় রোবট, ধাতু খাড়ির উৎপাদন এবং স্মার্ট সাপ্লাই চেইন। বিজ্ঞানের উপকারিতা যেমন ছিল, অপকারিতা অবশ্যই থাকবে। যেমন অনিয়মিত ও স্বার্থান্বেষী বৈজ্ঞানিক ব্যবহার, এছাড়া দেখি মোবাইলের অতিরিক্ত ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে ক্ষতিকারক। এছাড়া মারণাস্ত্র হুমকি রয়েছে। উপসংহার, বিজ্ঞান কোনো ঐশ্বরিক জ্ঞান নয়, এটা যেমন মানুষের সৃষ্টি, আমাদেরই দায়িত্ব বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করা।